মানুষ মারা গেলে আমরা এটা দিয়ে মাটি দেই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। না, এটা মাটি দেওয়ার দোয়া আমি এটা কোরআন হাদিসে পাইনি। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বিদাত, এই দোয়া বলে মাটি দেওয়ার কোনো দলিলই নেই। এটাকে হারাম এবং শিরক বলা চরম পর্যায়ের দুঃসাহসিকতা ছাড়া কিছুই নয়। মাইয়াতকে কবরে রাখার পর মাটি দিবার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটিকে দোয়া হিসেবে পড়া যাবে কিনা এবং হাদিস থেকে সাবিত আছে কিনা, হাদিস থেকে প্রমাণিত আছে কিনা। কিছু মানুষে মাটি দিবার সময় এই আয়াতটিকে পড়াকে শিরক বলেন। এ বিষয়ে মাসলা কি? তো এ বিষয়ে মাসলা হচ্ছে, মাইয়াতকে দাফন করার পর মাটি দিবার সময় প্রথমবার হাতে মাটি নিয়া মিনহা খলাকনাকুম এবং দ্বিতীয়বার হাতে মাটি নিয়া ওয়া ফিহা নুঈদুকুম এবং তৃতীয়বার হাতে মাটি নিয়া ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটিকে দোয়া হিসেবে পড়া হাদিস থেকে সাবিত আছে, হাদিস থেকে প্রমাণিত আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما وزعت كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر قال رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মুসনাদ আহমদ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এজন্য হাদিস থেকে সাবিত আছে, হাদিস থেকে প্রমাণিত আছে। হতে পারে হাদিসটি জয়ীফ, এজন্য ফুকাহা কেরাম লিখেছেন হাদিসের মধ্যে সাবিত আছে, হাদিস থেকে প্রমাণিত আছে, এজন্য শুধু জায়েজ নয় বরং মুস্তাহাব। তো কেমন করে এই দোয়াটিকে পড়া বিদআত এবং শিরক বলা যাবে? যে মানুষ বলেন এই দোয়াটি পড়া হচ্ছে শিরক, সে মানুষ দলিল দেন যে মাটি দিবার সময় মাটি দেনেওয়ালা মাটি হাতে নিয়ে বলেন মিনহা খলাকনাকুম, যে আমি তোমাকে মাটি দিয়ে বানিয়েছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে সেই মাটির মধ্যে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর তোমাকে আবার সেখান থেকে তোমাকে ফিরে আসতে হবে। তো তারা বলেন যে মাটি দেনেওয়ালা বলছে যে আমি তোমাকে মাটি দিয়ে পয়দা করেছি, আবার তোমাকে সেই মাটির মধ্যে যেতে হবে, আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। তারা বলেন এর জন্য এটা হচ্ছে শিরক। কারণ তারা বলেন যে মাটি দিয়ে বানানোওয়ালা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর যে মানুষ মাটি দিচ্ছে সে মানুষ বলছে যে আমি তোমাকে মাটি দিয়ে বানিয়েছি। এর জন্য তারা বলেন এটা হচ্ছে শিরক, এটা পড়া যাবে না। তো যে মানুষ এই দলিল দিয়েছে, আমি সে মানুষকে বলতে চাই, আপনি আমাকে বলেন যদি আমি এখন পড়ি ইন্না আ'তাইনাকাল কাউসার, তার অর্থ হচ্ছে যে হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আয়াতটি পড়েছে আমি, আর আমি বলছি কি যে হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি।
তাহলে কি তার অর্থ এটা যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছি? কেমন বেকুফি কথা! হাউজে কাউসার দান করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, যে হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আর সেই আয়াতটিকে আমরা তেলাওয়াত হিসেবে পড়ছি। তার মতলব এটা না, তার উদ্দেশ্য এটা না যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি শুধু তেলাওয়াত হিসেবে সেখানে পড়ছি। ঠিক তেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই কোরআন কারীমকে নাজিল করেছি এবং এই কোরআন কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়েছি। তো যদি আমি আয়াতটা পড়ি, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যদি আমি পড়ি তাহলে কি তার মতলব হবে যে আমি এই কোরআন কারীমকে নাজিল করেছি এবং এই কোরআন কারীমের হেফাজতের দায়িত্ব আমি নিজে গ্রহণ করে নিয়েছি? প্রিয় ভাই বন্ধু সকল, আমি কি কোরআন কারীম নাজিল করেছি? কেমন বেকুফি কথা! প্রিয় ভাই বন্ধু সকল, কোরআন কারীমকে নাজিল করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমি শুধু সেই কথাটিকে, সেই আয়াতটিকে আমি তেলাওয়াত হিসেবে পড়ছি। তার মতলব এটা না, তার উদ্দেশ্য এটা না যে আমি কোরআন কারীমকে নাজিল করেছি। ঠিক তেমন করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেনেওয়ালা সে মানুষকে বানায়নি, বানানেওয়ালা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাকে আমরা দোয়া হিসেবে সেখানে পড়ছি। বানানেওয়ালা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, শুধু আমরা দোয়া হিসেবে সে জায়গার মধ্যে পড়ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মাটি দিয়ে বানিয়েছিলেন, আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, আমরা দোয়া হিসেবে সেখানে পড়ছি। এজন্য প্রিয় ভাই বন্ধু সকল, এটাকে শিরক বলা যাবে না, এটাকে শিরক বলা হচ্ছে বেকুফি কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পর এই দোয়া পড়েছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হাদিসটি হতে পারে জয়ীফ, কিন্তু হাদিস থেকে সাবিত তো আছে। এজন্য ফুকাহা কেরাম লিখেছেন যে এই দোয়াটি পড়া হচ্ছে শুধু জায়েজ নয়, বরং মুস্তাহাব।